দর্শক নমস্কার সবাইকে। আমি এখন যে বিষয়কে নিয়ে ভিডিও রেকর্ডটি করতে যাচ্ছি, যে ফেসবুক আইডির মধ্যে লিখেছিল আদিবাসী, পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একত্রিত হয়ে বীরের মতো লড়াই করে বাঁচতে হবে, এবং একটা লিখেছিল। এবং সেই প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি বিশেষ করে। এবং আরেকটি লিখেছিল কি, যে পাহাড় চলছে বাংলাদেশের জাতীয় বৌদ্ধ সংগঠনের কোনো বিবৃতি নেই, রহস্যটা কি? লিখেছে সংখ্যালঘু সুরক্ষা আইন চাই। এই তিনটি প্রসঙ্গে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি বিশেষ করে। প্রথমে যে লিখেছিল ফেসবুক আইডির মধ্যে যোগাযোগের সহজ উপায় ফেসবুক, এবং যোগাযোগের সহজ উপায়ে ফেসবুক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান চলমান দিনকালের মধ্যে। প্রযুক্তির মধ্যে সবচেয়ে উত্তম, এর চেয়ে উত্তম আর কোনো কিছু হয় না। সেই ফেসবুকের মধ্যে যারা এই সমস্ত বিষয়গুলো লেগেছে, আসলে তাদেরকে নিয়ে আমার একটু কথা বলতে ইচ্ছা হচ্ছে বিশেষ করে। যে লিখেছে কি, পাহাড়ি, আদিবাসী, হিন্দু, পাহাড়ি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ঐক্য হয়ে লড়াই করে বীরের মতো বাঁচতে চায়, এবার লিখছিল। আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীনতা স্বীকৃতি দেশ। আপনারা সবাই জানেন, বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা স্বীকৃতি দেশ। এদেশের যুদ্ধের সময় বাংলাদেশের সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল জাতি গোষ্ঠী একত্রিত হয়ে পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছিল, লড়াই করেছিল। এবং তার মধ্যে আমাদের বাংলাদেশের মিত্র দেশ ভারত সর্বাত্মক সহযোগিতায় পাকিস্তানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং প্লাস সর্বশেষ মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের কাছে আত্মসমর্পণ করেছে এবং বাংলাদেশ স্বাধীনতা বিজয় লাভ করেছে। আসলে বাংলাদেশের সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকাল বাংলাদেশের মধ্যে যে শাস্ত্রটা সৃষ্টি হয়েছে, বিশেষ করে এই রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যে পার্টিগত কোনো প্রতিদ্বন্দ্বিতা, প্রতিবাদ, এই রাজনৈতিক ক্ষমতা রাষ্ট্রীয় দখল করার জন্য যে একটা প্রতিযোগিতা, পাটাপাটি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা চলে, সেই কার্যক্রমের মধ্যে সক্ষমতা হারিয়ে ফেলার সাথে সাথে তারা আজকে বাংলাদেশের মধ্যে, যে স্বাধীন দেশের মধ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধর্মীয়, পারিবারিক, ব্যবসায়িক ক্ষেত্রে, জীবনের নিরাপত্তার ক্ষেত্রে, নারী সংক্রান্ত, পারিবারিক সম্পদ লুট এবং অল এভরিথিং, যে অত্যাচার, নির্যাতন করতে থাকে, এগুলো যুগ ধরে চলে আসতেছে। কিন্তু এগুলো প্রতিবাদ করে রাজপথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পরিষদ প্রতিবাদ করে। এগুলো যুগ ধরে প্রতিবাদ চলতেছে, এই সমস্ত শাস্ত্রটা, এবং যুগ ধরে এবং রাজপথে প্রতিবাদও করে। কিন্তু সরকারের এগুলো কানেও শোনা যায় না। কেন শোনে না? তার মধ্যে রহস্য রয়েছে। তবে না শোনার রহস্য আছে, সেটা একটা শোনার মতো কাজ করতে হবে। এই যে লিখেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই একত্রিত হয়ে বীরের মতো লড়তে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যতা হয়ে সর্বস্তরের নারী পুরুষ রাস্তায় মাসে মাসে মিছিল, মিটিং, গণসমাবেশ রাস্তায় শুয়ে থাকলেও সরকার সে কানে শুনবে না সে বিষয়।
প্রিয় দর্শক, এটা সত্যি, এটা বাস্তব। সরকার কানে শোনার মতো এমন কতগুলো কাজ আছে এবং সেই স্টেপে, সেই সিস্টেমে সিরিয়াসলি যেতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার প্রজন্মের জন্য সেটা যেতে হবে। যাদের দায়িত্ব আছে তারা যাবে, যাদের সামর্থ্য আছে তারা যাবে। সেই কাজে যদি স্টেপে, সেই পজিশনে যদি যায়, তাহলে বাংলাদেশ নয়, বাংলাদেশ চেয়ে আরও 14 ক্ষমতার দেশ বাংলাদেশ যেতে হবে সেখান থেকে সেটা সংখ্যালঘু আইন সুরক্ষা সেটা বাধ্যতামূলক বাংলাদেশের মধ্যে রাষ্ট্রগত হবে এবং স্বীকৃতি হতে হবে। এরপরে বাংলাদেশের আমরা যারা সংখ্যালঘু আছি, অমুসলিমরা আছি, আমরা সুরক্ষা পাওয়ার একটা আশাবাদ করি। বিশেষ করে এর আগে কখনো সেটা আশাবাদ করা যায় না যে পাহাড় জ্বলছে, বাংলাদেশের জাতীয় বৌদ্ধ সংগঠনের কোনো বিবৃতি নাই। রহস্যটা কি? এটা হচ্ছে আসল রহস্য, প্রিয় দর্শক। এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রসঙ্গেও সেই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাহাড়ের মধ্যে এবং আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের বিহারে আগুন এবং আমাদের পাহাড়ি আদিবাসীরা আসলে সহজ সরল পাহাড়িরা এবং তাদের উপর এই ভারী করে গণহারে আগুন, হত্যা, নারী দর্শন, আত্মসম্পদ লুট, ভাঙচুর ইত্যাদি চলছে সেম স্টাইল সমতলের মধ্যে যুগ যুগ ধরে চলে আসতেছে। কিন্তু এর একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বস্তরের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পরিষদ, পাহাড়িরা, আদিবাসীরা সবাই সম্মিলিত হয়ে রাজপথে লাখো লাখো নারী পুরুষ শুয়ে থাকলে সেটা সরকার শুনবে না। সেটা শোনার জায়গায় গিয়ে প্রতিবাদ করতে হবে, ঐক্যতা হয়ে সিরিয়াসলি স্টেপ নিতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার বিষয়। আমিও বাংলাদেশের মধ্যে অনেক ভুক্তভোগী। হয়তো বর্তমান পরিস্থিতির মধ্যে আমার জায়গায় আমি ভালো আছি, কিন্তু কালকে ভালো থাকার সেটা কোনো নিশ্চয়তা নেই। যেহেতু বাংলাদেশের মধ্যে যেন একটা বিশেষ শাস্ত্র হয়ে দাঁড়িয়েছে, যুগ যুগ ধরে যারা প্রশাসন রাষ্ট্রীয়গতভাবে তাদের কোনো উচিত বিচার করে না। কারণ তাদের যদি উচিত শিক্ষা দিত, তাদেরকে যদি উচিত মনিটাইজেশন করতো, তাদের উচিত এই সমস্ত যারা মৌলবাদী কার্যক্রম, জঙ্গিবাদী কার্যক্রম, যারা মুসলিমদের অত্যাচার অনাকাঙ্ক্ষিতভাবে বিনা অপরাধে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন যুগ যুগ ধরে চালিয়ে আসতেছে, তাদের যদি সরকার যদি সঠিক বিচার করত, তারা আজকে এই সমস্ত ঘটনা করার সাহস পেত না এবং তারা আজকে পার পেয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। এবং তাদের এগেনস্টে কোন পদক্ষেপ অবলম্বন করলে এবং প্রতিবাদ করা যায়। এবং প্রতিবাদ মানে পরিবর্তন, প্রতিবাদ কোনো রাষ্ট্রবিরোধী নয়, প্রতিবাদ কোনো জাতি বিরোধী নয়, প্রতিবাদ কোনো সমাজ বিরোধী নয়। প্রতিবাদ হচ্ছে মানুষের সংস্কার পরিবর্তন এবং প্রতিবাদ হচ্ছে প্রজন্মের জন্য একটা সুষ্ঠু সমাজ দিয়ে যাওয়া। প্রিয় দর্শক, ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার সবাইকে।